আমি যখন ছোট নানা বাড়িতে গেলাম, নানা আমাকে দেখে মহা খুশি। আমি নানাকে বললাম এত খুশির কারণ কি? নানা বলল তুই এসেছিস ভালোই হয়েছে, গাছে সুপারি পাকছে, তুই ওঠ। আমি নানাকে বললাম যত বড় লম্বা গাছ, আমি উঠতে পারবো না, আমি উঠবো না। নানা বলল ও সেই কথা, তোর মতো বয়সে থাকতে, তোর মতো বয়স যখন আমার ছিল, কতবার উঠেছি কতবার নেমেছি, কোনো হিসাব ছিল না, ওঠ। নানার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি ছোট মানুষ, হাফ প্যান্ট পরা, খুব সম্ভব ক্লাস 1 সেকেন্ড ইয়ার কি 2তে পড়ি, আর 1-এ 2টে ক্লাস না, ছোট 1 বড় 1, ওই দ্বিতীয়টা সেকেন্ড ইয়ার, তো ক্লাস 1 সেকেন্ড ইয়ার কি 2তে পড়ি, হাফ প্যান্ট পরা। আমি নানার কথায় উদ্বুদ্ধ হয়ে গাছে ওঠা শুরু করলাম। কিছু দূর পর্যন্ত যখন উঠলাম, ওঠার পর আমার উরু জ্বালা পোড়া করছে। আমি নানাকে বললাম নানা আমি আর উঠবো না। কেন? আমার উরু জ্বালা করছে। নানা আমাকে বললেন তুই ওঠ, অর্ধেক সুপারি তোর অর্ধেক আমার, 50-50, ওঠ। আমি বললাম আমি তো সুপারি খাই না, আমি সুপারি কি করব? নানা তখন বললেন সুপারির যা দাম, বিক্রি করে বহুদিন মিষ্টি খাইতে পারবি, ওঠ। নানার কথায় আমি আর একটু উদ্বুদ্ধ হয়ে উঠলাম। অনেক বড় লম্বা গাছ, সুপারির কাছাকাছি গিয়ে আমি নিচের দিকে তাকায় দেখি সর্বনাশ, নানাকে ছোট দেখা যায়, গাছটা দোলে, শরীর কাঁপাকাঁপি করছে, উরু জ্বালা পোড়া করছে। আমি নানাকে বললাম নানা সবগুলো সুপারি আমাকে দিলেও আমি আর উঠবো না। নানা বলতেছেন কি হইল? আমি বললাম তোমাকে ছোট দেখা যাচ্ছে, গাছটা দুলতেছে, আমার শরীর কাঁপছে, উরু জ্বালা পোড়া করছে, আমি আর উঠবো না। নানা তখন বললেন তুমি তো সুপারির কাছাকাছি গিয়েছই, আর একটু ওঠো, উঠলে যতগুলো সুপারি তুমি পারবে সব সুপারি তোমার, সব আমি তোমাকে দিব। এবারে আপনারা বলেন এত রিস্ক নিয়ে আমার কি আর সুপারির লোভে ওর ওপরে ওঠার দরকার আছে? ওই যে একজন বলছেন না, তার মানে উনি চাচ্ছেন আমার আমও যাক। এতক্ষণ যে কষ্ট করে আমি উঠলাম, ওটা ফ্রি, আপনি নেমে আসেন, আর ওঠার দরকার নাই। কথা তো এইটা হওয়া দরকার, যা কষ্ট হওয়ার তা তো হয়েই গেছে, কথা ঠিক কিনা? যে কষ্ট হওয়ার সে কষ্ট তো হয়েই গেছে। আপনি আর একটু ওঠেন, যতগুলো সুপারি আছে সব আপনার, একটু কষ্ট করেন সব পাবেন, এই কথাই তো হওয়া দরকার ছিল, কথা ঠিক কিনা? যদি তাই হয়, এ কথা আমি বললাম কেন? নানা বাড়ির গল্প করার জন্য আমি এখানে আসি নাই। আমি এটা বললাম এই জন্য, যেদিন আপনি কালিমা পড়েছেন সেদিন আপনি আল্লাহর জান্নাতের সিঁড়ি বেয়ে ওঠা শুরু করেছেন। নামাজ পড়েছেন, একটু উঠেছেন, রোজা করেছেন, একটু উঠেছেন, হজ করেছেন, আর একটু উঠেছেন, যাকাত দিয়েছেন, আর একটু উঠেছেন, শরীয়তের বিধিবিধান মেনে চলেছেন, নারীরা পর্দা করেছেন, আর একটু উঠেছেন। এরপরে আপনারা তাসবিহ তাহলিল করেছেন, আর একটু উঠেছেন। উঠতে 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 কষ্ট করতে 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 এখন আপনারা আল্লাহর জান্নাতের কাছাকাছি চলে গেছেন। সুবহানাল্লাহ। কালকে দুপুরে কেমন আল্লাহর জান্নাতের কাছাকাছি এখন আপনারা অবস্থান করছেন। আমি ওই সময়ে আমার যখন এই ট্র্যাজেডি, তখন আমি কোন জায়গায় অবস্থান করছি? সুপারির কাছাকাছি। মনে আছে আপনাদের? কোন জায়গায়? সুপারির কাছাকাছি। আর একটু কষ্ট করলে আমি যেমন সব সুপারির মালিক হতে পারবো, ঠিক তেমনি আপনি কালিমা পড়েছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, করতে 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 আপনি আল্লাহর জান্নাতের কাছাকাছি জায়গায় চলে গেছেন। আর একটু বাকি। এখন আল্লাহ তাআলা আপনাকে জানায় দিচ্ছেন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত।